হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কতগুলো নাস্তিক ইমাম শাফির কাছে এসে বলল, ইমাম শাফি, আল্লাহ বলতে গেলে কিছু নাই। ইমাম শাফি, আপনি বলেন আল্লাহ আছে, প্রমাণ আছে কিনা? ইমাম শাফি বলেন প্রমাণ আছে। তাহলে আগামীকাল চলো, তোমাদের সাথে আমার তর্ক হবে। আমি যেখানে নিয়ে যাব, যেই মাঠে, যেই ময়দানে, যেই জায়গায় নিয়ে যাব, তোমরা সেখানে আমার সাথে বাহাস করবে। বাহাস বুঝেন তো? আমার সাথে তর্ক করবে, বিতর্ক অনুষ্ঠান হবে আমি যেখানে নিয়ে যাব। নাস্তিকরা গাড়ি ভরা পুস্তক নিয়ে ইমাম শাফির সাথে রওনা হয়ে গেল। ইমাম শাফিকে বলছে, কোথায় নিয়ে যাবেন? থানায়, বিশাল খেলার মাঠে। কয় না, আসো। নিতে নিতে তিনি একটা বিশাল সমুদ্রের পাশে নিলেন, দরিয়ার পাশে নিয়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির হাতে ছিল একটা জায়নামাজ। কি ছিল? আবার বলেন, কি ছিল? জায়নামাজ তিনি বিছাই দিলেন। পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজের উপরে দাঁড়াইয়া এবার তিনি জায়নামাজকে হুকুম করলেন, যে জায়নামাজ আমাকে নিয়ে চলো। জায়নামাজ নদীর মাঝখানে, দরিয়ার মাঝখানে নিয়ে গেল। দরিয়ার মাঝখানে তিনি যাওয়ার পরে নাস্তিকদেরকে ডাকা শুরু করলেন, আসো, এই জায়গায় বহস হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজে দাঁড়িয়ে, পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে তার উপরে দাঁড়িয়ে তিনি নদীর মাঝখানে চলে গেছিলেন। ইমাম শাফি এর ইতিহাস পূর্বে সারা পৃথিবীর মানুষ জানে। সম্মানিত শুধু তাই নয়, এই বাংলার জমিনের মধ্যে আরেকজন মহান ওলি এসেছেন, যিনি বগুড়ার জমিনে শুয়ে আছেন, শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি। ইরানের বাল্ক থেকে এসেছেন। তিনি মাছের পিঠে সোয়ার হয়ে বাংলার জমিনে এসেছেন। তিনি মাহি সোয়ার, মাছের পিঠে সোয়ার হয়ে এই বাংলার জমিনে যিনি এলেন। পরশুরামের সেই দেশে আসার পরে একজন মুসলমান গরু জবাই করেছিল। কাকে? গরুর গোশত রাজমহলে, অন্দরমহলে ফেলে দেওয়ার কারণে এই লোকগুলোকে মেরে ফেলা হয়। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি সেখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও, তুমি যাও, শাহ সুলতান মাহমুদ বলখি ওই যে দুষ্ট দুরাচার মুসলমানকে মেরেছে তার প্রতিশোধ দিতে যাও। উনি এখানে আসার পরে আল্লাহওয়ালাদের চেহারা এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কি সাহেব কেবলা সুন্দর ছিলেন কিনা? সারসিনার সাহেবকে আপনারা দেখেন নাই? আমি দেখেছি। সম্মানিত শুধু আল্লাহর ওলিরা, তারা দেখতেই ভিন্ন, তাদের চাহনি ভিন্ন। তারা যদি কারো উপরে দৃষ্টি দেয়, খাতে গিয়ে যদি মাটির উপরে তারা দৃষ্টি দেন, তাহলে মাটি সোনায় পরিণত হয়ে যায়, স্বর্ণে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব সেই মহান ওলি হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদের কাছে বলছি। হযরত শাহ সুলতান মাহমুদ বলখি পরশুরাম সেই হিন্দু রাজার বাড়ির সামনে এসে উপস্থিত হলেন। তিনি তাকে বললেন, শোনো, তুমি একটা গরুর গোশতের কারণে একজন মুসলমানকে তুমি হত্যা করেছ, তুমি অন্যায় করেছ, অতএব তোমার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। পরশুরাম ভয়ে ভীত হয়ে গেল। পরশুরাম বলে উঠল, আমি আপনার সকল শর্ত মেনে নিব, আমি আত্মসমর্পণ করলাম এই অর্থে যে আমি যুদ্ধ করবো না, আপনি যা চান তাই দিয়ে দিব। উনি বললেন, তাহলে আমাকে একটা জায়নামাজ বিছাবার জায়গা দাও। কিসের জায়গা? সবাই বলেন, জায়নামাজ বিছাবার জায়গা দিয়ে দাও। উনি বললেন যে ঠিক আছে, জায়নামাজ যতটুকু ততটুকু আমার। হ্যাঁ, জায়নামাজ বিছাবার সাথে সাথে জায়নামাজ চ্যাপ্টা হওয়া শুরু করলো। জায়নামাজ লম্বা হইতে হইতে পুরা পরশুরামের দখল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জায়নামাজ দিয়ে তোমরা তিরস্কার করো। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী তিনি পাড়ি দিয়েছিলেন জায়নামাজে দাঁড়িয়ে। তার সাথে 360 জন শাগরেদ, ওরা বিশ্বাস করে না। অথচ পবিত্র কোরআনে হযরত নবী সুলাইমানের যুগে বিলকিস রানী 2500 মাইল দূর থেকে যখন হযরত নবী সুলাইমানের বাড়ির সামনে, তার সিংহাসনের সামনে এসে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সভাসদকে বললেন, তার সেই সভার সদস্যদের বললেন, তোমরা কে পারো? বিলকিস রানী এসে গেছে মাত্র 1 মিনিটের সময়। 1 মিনিটের এই সময়ের চেয়ে কম সময়ে কে আছো তোমরা? এখান থেকে বিলকিস রানীর বিশাল সংসদ ভবন, তার নিজের বাসভবন, তার কাচারি, যেখানে সে থাকতো, যেখানে সে অবস্থান করত, তার দেশের ওই বাড়িঘর, ঠিক এমনি করে তার পুরা সংসদ বালাখানা কে এনে দিতে পারবে বলো? হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে
একজন ভূত, একটা জিন দাঁড়িয়ে বলছে আমি এনে দিতে পারি আপনাকে, কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার চোখ মানে এর মধ্যে চেয়ারের থেকে বসে উঠা পর্যন্ত যতটুকু সময় এর মধ্যে আমি এনে দিব। নবী সুলাইমান বলছেন না, এর চেয়ে কম সময় এনে দিতে হবে, যেহেতু 1 মিনিটেরও কম সময় আছে। সে কাছে চলে আসে। তার এই বালাখানা সংসদ ভবন কে এনে দিতে পারবে? আজকের বাংলাদেশের শেরে বাংলা নগরে যে সংসদ ভবন আছে, আমরা ইচ্ছা করলে এখানে সহজে আনতে পারবো? সারা দুনিয়ার মানুষ যদি রশি লাগাইয়ে টান দেয় তবু আসবে না, আসবে? কিন্তু হযরত নবী সুলাইমান তিনি প্রস্তাব করলেন, বিলকিস রানী মাত্র আর 1 মিনিট আছে আমার দরবারে পৌঁছে যাবেন, অতএব 1 মিনিটের আগে কে আছো? বিলকিস রানীর পুরা সংসদ ভবন, তার বালাখানা, তার কাচারি, তার বাসভবন কে তোমরা এনে দিতে পারবে বলো? ভূত বলছে জিন দাও, সে বলছে আমি এনে দিতে পারি, কাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ার থেকে বসতে উঠতে যতটুকু সময় লাগবে। নবী সুলাইমান বলছেন তার চেয়ে কম সময়ে কে এনে দিতে পারবে? কোরআন বলছে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, হযরত নবী সুলাইমানের পাশে একজন দরবেশ বসা ছিলেন, আল্লাহর ওলি বসা ছিলেন। সে আল্লাহর ওলি, তিনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। নবী সুলাইমান চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে আমি বিলকিস রানীর সেই সিংহাসন, বালাখানা, তার কাছারি, বাসভবন এনে দিতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে দরবেশ আল্লাহর ওলি যদি 2500 মাইল দূর থেকে বিশাল সংসদ বালাখানা, 2500 মাইল দূর থেকে যদি তার বাসভবন এনে দিতে পারে, তাহলে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিতে তার একটা জায়নামাজের মধ্যে 360 জনকে তিনি দাঁড় করাতে পারেন কিনা? হাত উঁচু করে বলেন পারেন কিনা? দলিল দিয়ে যাচ্ছি। মিলাদ মানে না। শেষ পর্যন্ত আজকের প্রায় পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, তার মধ্যে 45টি মুসলিম রাষ্ট্র এবার ঈদে মিলাদুন্নবী ঘোষণা করেছে। সারা পৃথিবীতে আপনার পত্রিকায় দেখেছেন, আপনারা এই সমস্ত মেসেজ গুলোতে আপনারা দেখেছেন, বার্তাগুলোতে আপনারা দেখেছেন যে সেখানে প্রতিটি দেশের সেই ওয়াকফ মিনিস্ট্রি, ধর্ম মন্ত্রণালয়, আমার দেশ বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। সুবহানাল্লাহ বলেন। তো কাজী যারা আজকে আমাদের দেশ থেকে মিলাদকে তুলে দিতে চায়, যারা আজকে আমাদের দেশ থেকে নবীর ভালোবাসায়, তার সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে চাই, এটা যারা শেষ করতে চায় তারা আল্লাহর ওলিদের দুশমন কিনা? হাত উঁচু করে বলেন তারা আল্লাহর ওলিদের দুশমন কিনা? অতএব এই জন্য ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই দেখেন আমি কিন্তু বই লিখেছি, আজকে আপনাদের মাঝে আমি আছি, একদিন হয়তো শুনবেন আমি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছি, কিন্তু বই লিখে দিয়ে গেলাম আশিকে রাসূলের চোখে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম, 650 পৃষ্ঠার বই লিখে দিয়ে। সম্মানিত, শুধু শুধু তাই নয়, এই সমস্ত সালাফি যারা 20 টাকার তারাবিকে 8 টাকাত বানায়, কথা বুঝেন নাই, যারা বুকে হাত বান্ধা লেডিস মার্কা নামাজ শিখায়, আছে কিনা? আমাদের মধ্যে কিছু এরকম মানুষ আছে, সালাফিরা আছে কিনা? ওই সমস্ত লামজাবিরা যারা আমাদেরকে লেডিস মার্কা নামাজ শোনায়, কথা বুঝেন নাই, এই লেডিস মার্কা নামাজ এটা মেয়েদের নামাজ। মেয়েদের নামাজ কোনোদিন আমরা পুরুষরা পড়তে পারি না। এই জন্য বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলতে চাই, এই জন্য বই লিখেছি আমি, হক বাতিলের লড়াই। কাজী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমরা আমাদের জীবনকে উৎসর্গিত করতে চাই। কাজী